একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। What might happen? We don't care. কি অদ্ভুত ঘটনা। সাবেক তথ্যমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বয়ান যে একসাথেই দেশে যাব, নেত্রী যদি বলে একসাথেই যাব, কি হবে কোনো কিছু কেয়ার করি না, যা হবে। কথা হলো, নেত্রী কি ওনাদেরকে বলছিল যে পালায় যাও? তা তো বলেনি, তো পালায় গেলেন কেন? তখন তো নেত্রী বলেননি যে তোমরা পালায় যাও। যখন নির্দেশ দেননি তখন তো যে যার অবস্থানই থাকবে। তাহলে এখন এই যে বাগাড়ম্বর সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রচারের মধ্য দিয়ে কি একজন বীর, এত বীরত্ব, তাহলে 5ই আগস্ট দলে বলে সব পালানোর দরকার কি ছিল? কোথাও তো প্রতিরোধ হলো না। মানুষ তো আগে লড়াই করে, লড়াই করতে করতে তারপরে পিছু হটে। 5ই আগস্টের পর বাংলাদেশের কোথাও, ইভেন গোপালগঞ্জ থেকেও কোনো প্রতিরোধ হলো না। এখন এ বলতেছে চলে আসতেছে, এই শেখ হাসিনা বলতেছে ডিসেম্বরের মধ্যেই ফিরবে, ডেডলাইন দিয়ে দিচ্ছে। সরকার বলতেছে আসুক, তারপরে এনসিপির নেতারা বলতেছে যে তিনি আসবেন ফাঁসির জন্য। তো ফাঁসির জন্য তো কেউ ফেরে না, রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না। তাহলে এমন কি স্বপ্ন দেখতেছে যে ডিসেম্বরের মধ্যে আসবে? আর এইসব নেতারা যারা এখন বিলেতে, কেউ আমেরিকায়, মোটামুটি আরামায়েশে দিন যাপন করছেন। আরামায়েশ অর্থাৎ তাদের এখন পদ পদবি নেই, ক্ষমতা নেই, কিন্তু আর্থিক কষ্ট তো নেই, মাল তো কেউ কম কামায় নেই। তো তারপরে এমন একটা ভাব যে তারা বিশাল সংগ্রাম করতেছে। একটা এখনো পর্যন্ত সারা বিশ্বে কোথাও একটা দলের কেন্দ্রীয় সেল হলো না যেখান থেকে তারা সমন্বিতভাবে তারা বক্তব্য রাখবে, রাজনৈতিক পরিস্থিতির উপর মত প্রকাশ করবে, সরকারের সঙ্গে আলোচনা অথবা সরকারের বিরোধিতা, যাই হোক না কেন, মানে কেন্দ্রীয় যেখানে কোনো রকম তাদের সাংগঠনিক কার্যক্রম নেই কেন্দ্রীয়ভাবে, সেই মাঝে মধ্যে দিল্লি থেকে শুধু অডিও বার্তা ঝাড়েন শেখ হাসিনা এবং বলতেছে যে ডিসেম্বরে আসবে। তো ডিসেম্বরে কি সরকারের সাথে কি তাহলে নেগোসিয়েশন হয়ে গেছে? সরকার কি এটা প্রকাশ করতেছে না? সরকার কি বলতেছে? সরকার তো বলতেছে যে শেখ হাসিনা ফাঁসির আসামি, ভারত যেন তাকে ফেরত দেয়, ফেরত দিলে তার শাস্তি কার্যকর হবে। সরকার কি বলছে যে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য এখন আওয়ামী লীগের খুবই দরকার, আওয়ামী লীগ আসবে, মানে আমরাও অপেক্ষায় আছি? সেরকম তো কোনো বক্তব্য নেই। না বিএনপির, না জামাতের, না এনসিপির, না অন্য কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে একটা কোনো মানে আনুষ্ঠানিক বা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কোনো বক্তব্য নেই। মাঝে মধ্যে ওই লজিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, তারা বাগাড়ম্বর মানে বলগাহীন কথাবার্তা বলে যেগুলির কোনো অর্থ হয় না। এছাড়া তো দেখা যায় না। আর কিছু নারী যারা একসময় মডেল ছিল, একসময় তারকা ছিল, একসময় অভিনয় করতো, তারা কিছু কিছু আস্ফালন করে। তো এইগুলি কোনো রাজনৈতিক কোনো প্রসেস? এগুলি কি সরকার ভয় পায়? সোশ্যাল মিডিয়াতে বলল শেখ হাসিনা আমি আসবো, আর হাসান মাহমুদ বলল নেত্রী যেদিন বলবেন সেদিনই চলে আসবেন, এত অনুগত। তো তখন তো কোনো নির্দেশ ছিল না, বরং শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এই নেতাদের যা দায় দায়িত্ব ছিল কেউ তো পালন করেনি। এখন কি এমন হইলো, কি এমন ঘটলো, কিছুই বোঝা যাচ্ছে না দর্শক।